থেকে কাবার ভিতর হাজিরা থাকবে। তবে আমাদের বাংলাদেশি হাজিগুলো এদিকে থাকবে না, এদিকে অনেক খরচ। কম খরচের যেগুলো সেগুলো হচ্ছে আরো অনেক উত্তর দিকে। তবে আগে এরকম অ্যাঙ্গেল ছিল না, আগে এমনি খোলা ময়দান ছিল, কিচ্ছু ছিল না। এই গাছ যেগুলো দেখতেছে সেই গাছগুলো মানুষের মুখে শুনতেছি এগুলো বাংলাদেশ থেকে আনছে, বাংলাদেশ থেকে জিয়াউর রহমানের আমলে এগুলো এখানে করছে। এই গাছ এখানে দেওয়ার কারণে একটু ছায়া মানুষে পাচ্ছে। আবার সাথে সাথে কতগুলো 5 ফিট করছে, 5-এর মধ্যে ঝর্ণা সিস্টেম আছে। রোদ যখন বেশি হয় তখন এগুলা চালু করে দিলে কুয়াশার মতন পানি পড়ে, তখন মানুষের একটু স্বস্তি লাগে। এখন থেকে যে প্রত্যেকটাতে অ্যাঙ্গেল ফিট করতেছে, অ্যাঙ্গেল ফিট করা আছে, এর উপর হজের সময় বাবুরা ফিট করে দিবে, আর ওখানে গাছগুলো দিবে, এসি ফিট করে দিবে। আর বিনার মধ্যে আমরা যে দামগুলো দেখবো সেই দামগুলো একদম কোনো স্থায়ী, এগুলোর কোনো মূল্যবান নাই। যেরকম আছে আগে ছিল সেরকম বর্তমানে। আমি আপনাদের দৃষ্টি আকর্ষণ করতেছি, আমরা বামে একটা মসজিদ দেখতেছি, সবাই দেখেন বামে, সবাই বামে দেখেন একটা মসজিদ দেখতেছি। সেটাকে বলা হয় মসজিদের নেমরা, সেটাকে বলা হয় মসজিদের নামরা। এই মসজিদে হজের সময় হজের খুতবা দেয়া হয় ইমাম সাহেব। এই মসজিদে হজের সময় হজের খুতবা দেয় ইমাম সাহেব। এখানে 1 লক্ষ মানুষের এরকম সংরক্ষণ করতে পারে, 1 লক্ষ মানুষ ওখানে নামাজ আদায় করতে পারে। আর বাকি সবগুলো মাঠের মধ্যে সরে সিটে থাকে, তাবুর ভিতর থাকে। তারা যদি লিঙ্ক থাকে জামাতে আদায় করে, আর যদি লিঙ্ক না থাকে তাহলে তাবুর ভিতর জামাত আদায় করে। এই মসজিদ বছরে একবার খোলা হয়, হজের সময় ইয়ামুল আরফা, অন্য সময় এই মসজিদ খোলে না। এখানে কোনো মানুষ থাকে না, এই জন্য এই মসজিদের অনেক গুরুত্ব। আমি জীবনে একবার ঢুকছি এবং ইমাম সাহেবের একদম সামনে বসে একবার আমি নামাজ আদায় করছিলাম। আল্লাহ পাক সুবহানাহু ওয়া তাআলা আপনাদের দোয়ার বরকতে, আল্লাহ তাআলার বিশেষ রহমতে আমি এই পর্যন্ত 7 বার বড় হজ করেছি আল্লাহর রহমতে। ওমরাতে এসেছি, এখন 8ম চলতেছে। সব মিলিয়ে আমার মক্কা শরীফ, মদিনা শরীফ আমি 15তম ওমরা হজ পালন করতেছি। আপনাদের দোয়ার বরকতে ভবিষ্যতে আরো আসার এরকম আশা আছে। আমার জন্য আপনারা দোয়া করবেন। কোন রকমের যদি এরকম ভুল ত্রুটি হয়ে থাকে বা আমার কথাবার্তার কারণে আপনাদের মনে কষ্ট আছে, তো আমাকে ক্ষমা করে দেবেন। এখানে আমার ব্যক্তিগত কোনো কিছু নেই। এখানে আপনারা 18 জনের একটা গ্রুপ। এই গ্রুপ আমি খেদমত করার জন্য যতটুকু সম্ভব আমি আপনার চেষ্টা করেছি, আপনাদের যাতে কোনো দিকে অসুবিধা না হয়। তারপরেও মানুষ হিসেবে অনেক সময় অসুবিধা হয়ে থাকে। হাতের ডান পাশে একটা রাস্তা আছে, ওইটা দিয়ে হেঁটে একদম মুজদালিফা মানুষ চলে যায়। হাঁটলে 1.5 ঘন্টা লাগে, আর গাড়িতে গেলে 6 ঘন্টা 3 ঘন্টা যা লাগে। কারণ গাড়িটা স্টার্ট দিবে আপনার আসরের পরে, স্টার্ট দিয়ে গাড়িতে বসে থাকবে। আর এটা মাগরিবের পরে যদি সুযোগ পায় এদিকে আসবে, আস্তে 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 মুজদালিফায় রাতের কেউ আসবে 10টায়, কেউ আসবে রাতের 12টায়, কেউ আসবে রাতের 3টায়, কেউ আসবে রাতের 4টায়, আবার কেউ আসবে ফজর হয়ে গেছে এরকম। তবে পথের মধ্যে মাগরিবের নামাজ আর এশার নামাজ পড়তে পারবে না। রাত্রে 2টা বেজে গেলেও পারবে না, 4টা বেজে গেলেও পারবে না, 5টা বেজে গেলেও পারবে না। এরকম ভাবে মুজদালিফাতে না যাওয়া পর্যন্ত মাগরিব এশার নামাজ আদায় করা যাবে না। এটা হচ্ছে যে এই শরীয়তের নিয়ম, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের এরকম নির্দেশ, নিজাম এটাকে বলা হয়। নিজামটা হচ্ছে আরফা থেকে বের হয়ে মুজদালিফায় পৌঁছে
তারপরে মাগরিব এশার একসাথে পড়বে। প্রথমে মাগরিবের 3 রাকাত ফরজ নামাজ আদায় করবে, তারপরে এশারের 4 রাকাত ফরজ নামাজ আদায় করবে, তারপরে মাগরিবের সুন্নত আদায় করবে, তারপরে এশারের সুন্নত বিতির আদায় করবে। এরপরে ওখানে মুজদালিফায় পাথর নিবে গনে গনে, এরকম ভাবে 3 দিন পাথর মারতে হবে। প্রথম দিন জামারাতুল কুবরা বড় শয়তানকে 7টা, দ্বিতীয় দিন 3 শয়তানকে 321টা, তৃতীয় দিন 3 শয়তানকে 321টা, তাহলে মোট হচ্ছে 49টা। কিন্তু আরো একদিনের জন্য বেশি নিয়ে আরো 21টা যোগ করে যাওয়া হয়, এরকম ভাবে আরেক দিনের জন্য বেশি নিতে হয়। এই কারণে যদি আমি ওই দিন যদি সূর্যাস্তের আগে যদি মারতে না পারি, তাহলে আমাদেরকে তাপতে থাকতে হবে, থেকে পরের দিন জোহরের পরে মেরে তারপরে আমাকে মক্কা যেতে হবে। এই জন্য 3 দিনে 49টা বাদন মারতে হবে। প্রথম দিন বলতেছে সূর্য স্থির হওয়ার আগে, ফজরের নামাজের পরের থেকে সূর্য স্থির হওয়ার আগের ভিতর মেরে দিতে হবে 7টা বড় শয়তানকে। 7টা পাথর মেরে তারপরে কোরবানি দিতে হবে। ইহরাম করা, আরফাতের ময়দানে অবস্থান করা আর তাওয়াফ করা, এই 3টা হচ্ছে ফরজ। ওয়াজিব হচ্ছে এরকম ভাবে কোরবানি দেয়া, মুজদালিফাতে অবস্থান করা, মাথা মুন্ডন করা, এরকম সাফা মারওয়া সাই করা। একটা জিনিস দেখতেছি, একটা ওয়াল দেখতেছি, এই ওয়ালের ভিতরে একটা ড্রেন আছে, এটাকে বলা হয় জুবাইদুন নহর। এটাকে বলা হয় জুবাইদুন নহর। তৎকালের আমলের বাদশার স্ত্রীর নামে এই ড্রেনটা করা হয়েছে। এই ড্রেনের মাধ্যমে আরফাতের ময়দানে পানি আনা হইতো, আর পানি আনার কোনো ব্যবস্থা ছিল না। সেই সুদূর এই জেদ্দা থেকে পানির ব্যবস্থা করে এই ড্রেন দিয়ে সামান্য পানি হাজিদের জন্য আনা হইতো, অন্য কোনো প্রকারে পানি আনার ব্যবস্থা ছিল না। এইটা যেহেতু বাদশার স্ত্রীর উদ্যোগ নিয়েছিল, এই জন্য তার নামে হয়েছে এটা জুবাইদুন নহর। নহর মানে এরকম ড্রেন, আর জুবাইদা হচ্ছে বাদশার স্ত্রীর নাম। সম্মানিত হাজী সাহেব, আমরা যাচ্ছি এখন মুজদালিফার দিকে। আমরা মুজদালিফার মাঠে নামবো না, জাস্ট আমরা দম হচ্ছে জরিমানা। জরিমানাটা কি? একটা ছাগল জরিমানা দিতে হবে, জমা দিতে হবে, এটা সদকা দিতে হবে। এটা কেউ খাইতে পারবে না, এটা সদকা দিয়ে দিতে হবে। আর কোরবানির গোশত হাজিরা খাইতে পারবে, দমের গোশত খাইতে পারবে না। এটা হচ্ছে গজবের স্থান, এটাকে বলা হয় গজবের স্থান। ওই গজবের স্থান দিয়ে মানুষ চলাফেরা করে না, নিষেধ। ওখানে লাল ফ্ল্যাগ লাগানো আছে, এখানে চলাফেরা করা নিষেধ। এই কারণে গজবের স্থান হাতের ডান পাশে আপনারা দেখতেছেন মুজদালিফার মাঠ, একদম ছোট্ট মাঠ। এই মাঠে 20 লক্ষ 50 লক্ষ লোক এভাবে বসতে পারবে না। যে যেখানে পারে, পাহাড়ে পারে, এখানে পারে, এখানে পারে, রাস্তায় যে যেখানে জায়গা পায় সেখানে বসে যাবে। রসুলের দাদা আব্দুল মুত্তালিবের হাতে ছিল। তখন বাদশাহ আব্রাহার সৈন্যরা বাদশার নির্দেশে এই বাইতুল্লাহকে ধ্বংস করার জন্য আসছিল। এখানে আসার পর আবাবিল পাখি নামক একটা পাখির মাধ্যমে পাথর নিক্ষেপ করে আল্লাহ তাআলা ওই আব্রাহার সৈন্যদেরকে, হাতি সহ সব সৈন্যদেরকে এরকম ভাবে ধ্বংস করে দিয়েছিল। সব একসাথে ধ্বংস করে দিয়েছিল। ওইখানে ধ্বংস হয়েছে, এই জন্য ওই জায়গাটা গজবের স্থান। ওখানে হাঁটা চলা এখনো পর্যন্ত দেখতেছেন, হাতে ডানে যাই খালি জায়গাগুলো দেখতেছেন। ওই একটা ফ্লাইওভার দেখতেছেন ওইদিকে বহু দূরে, ওই ফ্লাইওভার পর্যন্ত হচ্ছে মুজদালিফা। ওইদিকে একটা ফ্লাইওভার, এটাকে বলা হয় কবরে মালিক, এটাকে বলা হয় কবরে মালিক। ওই পর্যন্ত হচ্ছে মুজদালিফা। এটার ভিতর থাকতে হবে, এটার বাইরে যাইতে পারবে না। ওইটার ওইবার হচ্ছে যে মিনা, ওইটার ওইবার হচ্ছে মিনা। ফজরের নামাজ এখানে আদায় করে পাথর নিয়ে ফজরের নামাজ এখানে আদায় করে
ওই মিনাতে ঢুকতে হবে। মিনাতে ঢুকে তাঁবুতে গিয়ে ব্যাগ রেখে তারপরে 7টা পাথর নিয়ে ওই বড় শয়তানকে নিক্ষেপ করার জন্য চলে যেতে হবে। কমসে কম 5 কিলোমিটার। 5 কিলোমিটার আপনাকে হাঁটতে হবে। এখানে গাড়ির কোনো ব্যবস্থা নেই। লক্ষ লক্ষ লোক হাঁটবে একসাথে, ফকির গরিব ধনী যা আছে সবগুলো একসাথে হাঁটবে। 5 কিলোমিটার হেঁটে বড় শয়তানের কাছে গিয়ে পাথর নিক্ষেপ করে আবার উল্টো দিক রাউন্ড নিয়ে আবার নিজের তাঁবুতে আসবে, আবার 5 কিলোমিটার। তাহলে যাওয়া 5 কিলোমিটার, আসা 5 কিলোমিটার, মোট 10 কিলোমিটার হাঁটতে হবে। এইভাবে 3 দিন আপনাকে 10 কিলোমিটার হেঁটে পাথর মারতে হবে। এখানে গাড়ির কোনো ব্যবস্থা নেই। এই কবরের এদিকে মুজদালিফা। এখন আমরা চলে আসছি মিনার ভিতর। হাতের ডান পাশে আপনারা দেখতেছেন অসংখ্য তাঁবু, হাতের ডান পাশে দেখতেছেন অসংখ্য তাঁবু। এই তাঁবুর মধ্যে হাজিরা থাকবে। এই প্রত্যেকটা তাঁবু এজেন্সি আল হারামাইন মতন যত হজ কাফেলা আছে তারা এগুলো ভাড়া করবে। এগুলো ভাড়া করে হাজিদেরকে এখানে রাখবে। এটা একদম ফ্রি। এগুলোর মধ্যে এসি আছে, কোনো গরম লাগবে না, একবারে মারাত্মক এসি আছে। আপনাদের এরকম ভাবে কার্পেট বিছানো আছে, খানার ব্যবস্থা আছে, সব কিছুর ব্যবস্থা, টয়লেটের ব্যবস্থা আছে, সব কিছুর ব্যবস্থা আছে। হ্যাঁ ভাই, আপনারা দেখতেছেন আমাদের উপরে একটা ফ্লাইওভার। এই ফ্লাইওভারটা হচ্ছে রেলের, এটা দিয়ে রেল যাতায়াত করে আর পথের ময়দানে যাবে। তাহলে আপনারা দেখতেছেন আমাদের ডান পাশে এখানে কেউ থাকবে না, এখানে কেউ থাকবে না আপনাদের সাথে। আপনাদের সাথে থাকবে আপনাদের গ্রুপ লিডার। এজন্য আমি বলছি, যাদের মধ্যে রেজিস্ট্রেশন করবে তাকে জিজ্ঞেস করবে সে আসবে কিনা। সে আসলে তাহলে আপনাদের সুবিধা, আপনাদেরকে নিয়ে যাবে আবার আনবে, নিয়ে যাবে আনবে। এখানে একইভাবে গিয়ে পাথর মেরে নিজের তাঁবু খুঁজে নেওয়া, এটা একদম। হাতের বাম পাশে দেখেন ওই বহু দূরে হাতের বাম পাশে একটা মসজিদের মতন মিম্বরের মতন দাঁড়ানো আছে। একটা মিম্বর দেখা যাচ্ছে, দেখেন ওই মিনারা, একটা মিনারা অনেক দূরে পাহাড়ের উপর। এখানে ইসমাইল আলাইহিস সালাতু ওয়াস সালামকে তার পিতা হযরত ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম কুরবানি দেওয়ার জন্য এনেছিলেন। ইসমাইল আলাইহিস সালামকে কুরবানি দেওয়ার জন্য এনেছিলেন। ওই মিনারা যেখানে দেখা যাচ্ছে ওখানে রেখে ইসমাইল আলাইহিস সালাতু ওয়াস সালামকে কুরবানি যখন ছুরি চালাইতেছিলেন তখন ছুরি দিয়া এরকম ভাবে কাটা যায় না, বারবার কাটতেছে, কাটা যায় না। ইসমাইল আলাইহিস সালাম ব্যথা পাচ্ছে, বলছে যে আমাকে ওই রকম উপর করে দাও, চোখে চোখে যদি হয় তাহলে কাটা যাবে না, এই জন্য উপর করে দিল। আর এরকম ভাবে আল্লাহ তাআলা হযরত জিবরাইল আলাইহিস সালামের মাধ্যমে বেহেশত থেকে দুব্বা এনে দিল। আর ইসমাইল আলাইহিস সালাম এই পাশে দাঁড়িয়ে গেলেন আর ওই দুব্বা জব হয়ে গেল। এখানে বহুত লম্বা ঘটনা আছে, আপনারা নিশ্চয়ই জানেন। শয়তানের কাছাকাছি আসতে পারিনি। এখন আমরা শয়তানকে দেখতেছি, কিন্তু আপনারা দেখতেছেন কিনা আমি জানি না। শয়তানকে আমি দেখতেছি এই বরাবর ওই সোজা পূর্ব দিকে যে তাঁবুর মতন লাগতেছে সেগুলো হচ্ছে শয়তানের বিড়া। এখানে কথা মারতে হবে। এগুলো যেহেতু ওখানে গিয়ে
আপনাদেরকে গাড়িতে করে দেখাচ্ছি, আপনারা দেখেন। এখন দেখেন গাড়ি একটু ব্রেক করেন, একটু ব্রেক করতে হবে, বরাবর নিয়ে একটু ব্রেক করতে হবে। এখন দেখেন বরাবর পূর্ব দিকে, ওই দিকে তাঁবুর মতন দেখা যাচ্ছে, এটা হচ্ছে শয়তান। এই বরাবর তিনটা আছে, বড় শয়তান, মেজ, ছোট, তিনটা এক লাইনের মধ্যে আছে। ওইখানে গিয়ে আপনাকে পাথর মারতে হবে। ওই যে মিনাতে ঢুকছি আমরা, সেখান থেকে হাঁটতে আপনাকে এখানে আসতে হবে। এখানে এসে পাথর মেরে আবার হাঁটতে আপনার তাবুতে চলে যেতে হবে। আর এখানে আশেপাশে কিছু বিল্ডিং বর্তমানে করছে, এগুলো বিয়ে যারা 14 লাখ 15 লাখ টাকা দিয়ে আসবে, 20 লাখ টাকা দিয়ে আসবে, তাদেরকে ওখানে রাখবে। ওখান থেকে তাদেরকে এসকালেটর করে কেমনে ওখানে নিয়ে যায়। এই ওকে, আগে এগুলো খোলা ছিল, এখন তো ওখানে সাথ দিছে, ওখানে এয়ার কন্ডিশন ফিট করছে। আমরা নতুন যখন হজ করতে আসছি 2001 সালে, 2 সালে, 3 সালে, তখন আমরা রুদ্রের মধ্যে একটা ফিলার ছিল, ছোট একটা ফিলার ছিল, ওই ফিলারের মধ্যে আমরা পাথর মারছি। এখন হাতের ডান পাশে দেখে মিনাটা কিরকম, বগুলো কিরকম, এগুলো এখন পরিষ্কার করতেছে। এরকম আরো অনেক দূর পর্যন্ত আছে। তো এই তার আপনাদেরকে হজের সময় থাকতে হয়। এখন আমরা সুরঙ্গের মধ্যে ঢুকতেছি। এইগুলোকে সুরঙ্গগুলোকে আরবিতে কি বলা হয়? সুরঙ্গগুলোকে আরবিতে বলা হয় নবক। এখন আমরা নবকে ঢুকে যাচ্ছি। নবকের থেকে আবার ওদিকে বের হবো, তারপর বের হয়ে আমরা ইনশাআল্লাহ জঙ্গলের দূরের দিকে চলে যাবো। আমরা এখন একটা পাহাড়ের সুরঙ্গে ঢুকে গেলাম, নবকে ঢুকে গেলাম। এখানে কিন্তু হাঁটার কোনো এরকম ভাবে ব্যবস্থা নাই, মানুষ হাঁটতে পারবে না এত দূর। এখানে অবশ্য অক্সিজেন ফিট করা আছে, যন্ত্রপাতি ফিট করা আছে, তারপরে কিন্তু এখানে হাঁটার কোনো অনুমতি নেই। অবশ্য তারা কাজকর্ম এখানে করে, তারা তো আসে, তারা তো হাঁটে, তারা তো কাজকর্ম করার জন্য আসে। এমনি সাধারণত মানুষ এখানে হাঁটে না। আসলে আপনারা মক্কা শরীফে রোজারা আসছেন, এ পর্যন্ত দেখতেছেন, সব
কাপড় দিয়ে এরকম ভাবে বসে ফেলেছিলেন, যদি এক ফোঁটা রক্ত মাটিতে পড়তো তাহলে পৃথিবীতে নাকি ভূমিকম্প সৃষ্টি হতে, যেটা কিয়ামত পর্যন্ত থাকতো। আমাদের গাড়ি এখানে দাঁড়াবে, ওই পাহাড়ে যাবে না। ওই পাহাড়ের নিচে যদি যায় তাহলে উঁচুটা দেখা যাবে না। এই জন্য গাড়িটা এখানে থামাইলাম। আপনারা হাতে ডান দিকে দেখেন উঁচু একটা পাহাড়, ওই পাহাড়ের চূড়ার মধ্যে অনেকগুলো মানুষকে দেখা যাচ্ছে। তারা 2-3 ঘন্টা সময় বিয়ে করে অনেক কষ্ট মুজাহিদা করে ওই স্থানে উঠেছে। ওখানে গর্তের ভিতর ঢুকবে, ওখানে একটা জায়নামাজ বিছানো আছে। 2 জনে নামাজ পড়তে পারে মতো, তবে 2 জন পড়লে অসুবিধা। একজন নামাজ পড়ে, 2 রেখাত নামাজ পড়ে এখান থেকে বের হয়, তখন আরেকজন ঢুকে। এইভাবে ওইখানে ঢুকতে মাঝখানে যে জায়গাটা আছে সেই জায়গাটা এত ছোট, মোটা মানুষ গেল গায়ে লাগে না, আবার চিকন মানুষ গেল গায়ে লাগে না, একটু একটু বাজে। এরকম মোটা মানুষও যেতে পারে, চিকন মানুষও যেতে পারে, কিন্তু দুজন মানুষ যাবার সময় শরীরের মধ্যে এটা একটু করে লেগে যায়। জিনিসটা এরকম ভাবে দুদিকে পাহাড়ের এরকম ভাবে একটু করে জায়গা আছে অন্ধকার, ওই জায়গাটা পার হয়ে তারপরে গর্তের মধ্যে ঢুকতে হয়। ওখানে এরকম দাঁড়ানোর জায়গা আছে, মোটামুটি ভাবে একজন দাঁড়াইতে পারে। ওখানে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জ্ঞানে মগ্নে থাকা অবস্থায় আল্লাহ তাআলা হযরত জিবরাইল আলাইহিস সালামের মাধ্যমে এই ওহী দিয়েছেন, ইকরা বিসমি রাব্বিকাল্লাযী খালাকাল ইনসানা মিন আলাকিন। এরকম ভাবে আয়াত নাজিল করার পরে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পড়তেছেন, আর এরকম ভাবে পারতেছেন না। ইব্রাহিম বলতেছেন মুখস্থ করতে হবে না, মুখস্থ করে দেওয়ার দায়িত্ব আল্লাহর, আপনি আমার মুখে মুখে পড়ুন। আপনাদের যদি কারো শখ থাকে, কারো ইচ্ছা থাকে, তাহলে আপনারা সকালবেলা ফজর নামাজের পর এসে একাকী ভাবে এসে ওখানে উঠতে পারবেন, কোনো বাধা নেই। ওখানে ধ্যানে মগ্নে থাকা অবস্থায় বিবি খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহা